ফ্রান্স ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান ছাড়াও কিয়েভ পাবে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, প্রয়োজনীয় গোলাবারুদ ও ড্রোন। আগামী ১০ বছরের মধ্যে ধাপে ধাপে এই সামরিক সহায়তা দেওয়া হবে। সোমবার ভিল্লা কুবলে শহরের সামরিক বিমান ঘাঁটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী ও বৃহৎ একটি এয়ার ডিফেন্স ব্যবস্থা পেতে যাচ্ছি। এমন সময়ে এই সমঝোতা হলো যখন ইউক্রেনের জাপোরিজিয়া প্রদেশে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুঝান বিবিসিকে জানান, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে ইউক্রেনে গড়ে ৬০০ বা তারও বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের জন্য যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। ফ্রান্স যে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে তার রেঞ্জ ২০০ কিলোমিটার, অর্থাৎ এই দূরত্বের মধ্যে প্রবেশ করা রকেট, বোমা বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে। রাশিয়ার ব্যবহৃত এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ ২৩০ কিলোমিটার। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি কেবল সামরিক সরঞ্জাম কেনাবেচার সমঝোতা নয়, বরং এটি এক রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এর আরেকটি অংশ হলো রাশিয়ার বরফে রাখা সম্পদ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা। চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ম্যাক্রো সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনকে ১০০ রাফায়েল দেওয়ার পরিকল্পনা করেছি। এটি বিশাল একটি পদক্ষেপ। আমাদের বিশ্বাস, রাফায়েল সহ ড্রোন, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে। উল্লেখ্য, ফ্রান্সের তৈরি রাফায়েল বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর অন্যতম। পঞ্চম প্রজন্মের এই বিমান ঘন্টায় সর্বোচ্চ ৩৭০০ কিলোমিটার বেগে উঠতে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০,০০০ ফুট উপরে ওঠার সক্ষমতা রাখে। একই সঙ্গে এটি বিভিন্ন পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং ভারী মেশিনগানেও সজ্জিত।